নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপন দুই বোনকে এক পুরুষ তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে কিনা। তো চলুন কোরআন হাদিসের আলোকে আমরা এই বিষয়টি সংক্ষিপ্তভাবে জেনে নিই। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার ৪ নম্বর পৃষ্ঠা ২৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, হররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। এখান থেকে এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা কাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। এই আয়াতটাকে বলা হয় আয়াতুল মুহাররামাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওই সকল নারীদের সম্পর্কে যে সকল নারীদেরকে একজন পুরুষের জন্য তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হারাম, অর্থাৎ তাদেরকে কোনোভাবেই তারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন না। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা কাদ সালাফ, অর্থাৎ উপরোক্ত যে বিষয়গুলো যেভাবে তোমাদের জন্য হারাম করা হয়েছে এভাবে এটাও হারাম করা হয়েছে যে তোমরা দুইজন আপন বোনকে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। দুইজন আপন বোনকে একজন পুরুষ তার বিবাহ বন্ধনে আবদ্ধ করার বিষয়টাকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছেন। তবে ইল্লা মা কাদ সালাফ, তবে আগে যা করে ফেলেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যা করে ফেলেছো সেটা ভিন্ন হিসাব। এখন তোমরা সেটা একজনকে তোমরা তালাক দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলেই যথেষ্ট। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আর আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল দয়ালু। আগে যা করেছো এর জন্য তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপন দুই বোনকে একজন পুরুষ তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। হাদিসের মধ্যেও বলা হয়েছে যে আপন দুই বোনকে একজন পুরুষ একত্রে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা। আপন ফুফু এবং ভাতিজিকে একত্রে এক পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ হবে না, এবং একত্রে খালা এবং বোনজিকে একজন পুরুষের একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ হবে না। এটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। ফিকহার কিতাবের মধ্যেও এই বিষয়ে অনেক দলিল পাওয়া যায়। হেদায়ার মধ্যে দলিল পাওয়া যায়, শারহে বিকায়ার মধ্যে দলিল পাওয়া যায়, ফতোয়ার কিতাবের মধ্যে এই ব্যাপারে নিষেধাজ্ঞা পাওয়া যায়। এই বিষয়টা হচ্ছে মুফতাবিহি কৌল, এটার বিরোধিতা করা কখনোই জায়েজ হবে না। যেখানে কোরআনের অকট্ট দলিল রয়েছে, হাদিসের অকট্ট দলিল রয়েছে, সেখানে কোনোভাবেই বলা যাবে না যে আপন দুই বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা জায়েজ হবে। একটি ফিকহি মূলনীতি রয়েছে, সেই মূলনীতিটা হচ্ছে আল জামউ বাইনা মান লাউ কানাত ইহদাহুমা যাকারান লাম ইয়াজুজ লাহু ইনকাহুল উখরা। দুই